ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি অনুসুয়া। যে খবরে নজর রাখবো, রেলে এবার চালু হতে চলেছে পরিষেবা মূল্য। নতুন করে সাজিয়ে তোলা স্টেশন ব্যবহারে বিশেষ চার্জ। ভালো পরিষেবা দেওয়ার জন্যই বিশেষ চার্জ। শীঘ্রই এই বিশেষ চার্জ বসানোর ভাবনা, এমনই ঘোষণা রেল বোর্ডের। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, তাহলে কি এবার ঘুরপথে রেলে ভাড়া বাড়ছে? হ্যাঁ দেখো, কিছুটা ভাড়া বাড়ার কথাই কিন্তু রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান VK যাদব জানিয়েছেন। তিনি যেটা বলছেন যে এই মুহূর্তে গোটা দেশে প্রায় 60,000-এর মতন রেল স্টেশন রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি স্টেশনকে রিডেভেলপমেন্ট করার একেবারে পরিকল্পনা রয়েছে রেল কর্তৃপক্ষের, এবং সেই যে উন্নয়ন সেটা করে স্টেশনগুলোকে প্রায় এয়ারপোর্টের ধাঁচে নিয়ে যাওয়ার একটি ভাবনা চিন্তা রয়েছে, এবং যে স্টেশনগুলো এই পরিকল্পনার আওতায় রয়েছে সেই স্টেশন ব্যবহারকারীদের থেকে ইউজার ফি নেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। যদিও প্রাথমিকভাবে জানানো হয়েছে যে ইউজার ফিটা হবে সামান্য, যদিও সেটা অনেকের থেকে নেওয়ার পর রেলের ফান্ডিং এ এবং রিডেভেলপমেন্টের কাজে অনেকটাই কাজে লাগবে। কিন্তু ভাড়া যে কিছু কিছু স্টেশনে যাতায়াতের ক্ষেত্রে বাড়ছে, এটা প্রায় নিশ্চিত করে দেওয়া হয়েছে রেল বোর্ডের তরফ থেকে, এবং যেটা বলা হয়েছে কিছুদিনের মধ্যেই কোন কোন স্টেশন এই পরিকল্পনা আওতায় আছে এবং কোন কোন স্টেশনের বাইরে আছে সেটা জানানো হবে। এই মুহূর্তে স্টেশনগুলির ফুটফল এবং আগামী 5 বছরের প্রজেক্টেড ফুটফল অনুযায়ী স্টেশনগুলো নির্বাচন করা হচ্ছে, এবং গোটা দেশের সমস্ত রেল স্টেশনের 10 থেকে 15% স্টেশনকে এর আওতাভুক্ত করা হবে। অর্থাৎ আমাদের দেশে এই মুহূর্তে প্রায় 60,000 রেল স্টেশন রয়েছে। এই আওতাভুক্ত হতে চলেছে 700 থেকে 1000 রেলওয়ে স্টেশন, এবং এই প্রত্যেকটি স্টেশন ব্যবহার করলে ব্যবহারকারীকে এক্সট্রা টাকা দিতে হবে। এখনো পর্যন্ত সেটা কত সেটা রেলের তরফে জানানো হয়নি, তবে সেই টাকা সামান্য হবে বলেই রেল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন। কিন্তু এটুকু নিশ্চিত যে ঘুরপথে রেলের ভাড়া বাড়তে চলেছে। ধন্যবাদ অরিত্রিক। এ প্রসঙ্গে রেল বোর্ডের চেয়ারম্যান কি জানিয়েছেন শোনাবো। यूजर चार्ज का जो इशू है, एक बहुत ही छोटा अमाउंट यूजर चार्ज के लिए हम लोग रखने जा रहे हैं, और जिस तरह से स्टेशन को रीडेवलप करना है, हमारे जितने भी स्टेशन हैं उनको रीडेवलप करना है, जो यूजर चार्ज का अभी हम नोटिफिकेशन करेंगे, और उसमें हमारा उद्देश्य यही है कि जितने भी स्टेशन है, चाहे वो रीडेवलप हो रहे हो चाहे नहीं रीडेवलप हो रहे हैं, एक छोटा अमाउंट हम चार्ज करके और उस अमाउंट से हम लोगों को अच्छी सुविधा प्रदान कर पाए। আসছে পরে খবরে। ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ বিলিতে দুর্নীতির প্রতিবাদ করাকে ঘিরে উত্তপ্ত দেগঙ্গা। অভিযোগকারী বাড়িতে হামলা, মহিলাদেরও মারধর করার অভিযোগ। পলাতক অভিযুক্তরা। ক্ষতিপূরণে কোনো বিষয় নেই, নেপথ্যে পারিবারিক বিবাদ। দাবি তৃণমূলে পঞ্চায়েত সদস্যের। বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, লাঠি সোটা দিয়ে মারধর, আক্রান্ত মহিলারাও। ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ বিলিতে দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তপ্ত উত্তর 24 পরগনার দেগঙ্গা। স্থানীয় সূত্রে খবর, আব্দুল্লাহ মন্ডল নামে এক তৃণমূল কর্মীর পরিবারের 8 জনের নামে ক্ষতিপূরণের টাকা এসেছে। অর্থাৎ সব মিলিয়ে একই পরিবারে ক্ষতিপূরণের টাকা এসেছে 1,60,000। অথচ তার বাড়ির কোনো ক্ষতি হয়নি বলে অভিযোগ। তৃণমূলেরই কর্মী সামাদ মন্ডল সহ বেশ কয়েকজনের প্রতিবাদ করেন। পঞ্চায়েত ও বিডিও অফিসে লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগ, এরপরেই বৃহস্পতিবার সামাদ মন্ডলের বাড়িতে হামলা চালায় অভিযুক্তের পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ। তাদের দাবি, এটা পারিবারিক বিবাদ। দুটো পারিবারিক সমস্যা দীর্ঘদিন ধরেই এটা চলছে, বিগত দিনেও এমন ঝামেলা হয়েছে, কিন্তু এটা আমফানের সঙ্গে কোনো জড়িত নেই। এই ঘটনার সঙ্গে আমফানের কোনো সম্পর্কই নেই। হামলায় 7 জন জখম হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা বাসন্তীতে ফের যুব বনাম তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, সংঘর্ষ, বোমাবাজি। আহত উভয় পক্ষের 4 জন। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল দফায় দফায় বোমাবাজি, দুই গোষ্ঠীর সংঘর্ষ, ঝরল রক্ত।
যুব বনাম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বাসন্তী। ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের পানিখালি বাজার এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত দুই পক্ষের 4 জন। উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যুব তৃণমূল কর্মীদের অভিযোগ, বুধবার সন্ধ্যায় আচমকাই তাদের উপর হামলা চালায় স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা। বাঁশ লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। বাড়ি লক্ষ্য করে হয় বোমাবাজি। ফুলমালঞ্চ অঞ্চলের উপপ্রধান শঙ্কর সর্দার, শওকত পেয়াদা এবং নাজির মোল্লার নেতৃত্বে ওরা এসে আমাদের উপর টর্চারিং মারধর শুরু করে, যে যুবরা এখানে থাকবে না। মারধর শুরু করতে বোম চাষও করে, বোম চাষ করে আমাদের 3-4 জনের জবর আঘাত করে। ওরা বলে যুবদের উঠতে দুগুনি বলে আমার স্বামী আমার হাতে টাইতে টেনে নে ওরা খুব বেদার মারধর করেছে। আচ্ছা, ওরা কি করে? ওরা মাদার। যদিও এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। তাদের অভিযোগ, যুব তৃণমূল কর্মীরা প্রথম হামলা চালায়। যুব তৃণমূলের লোক এসে আমাদের একটা মেম্বারকে, আক্তার মোল্লাকে বহুত মারধর করে এবং বোমাবাজি করে, বন্দুকও দেখায়। আমরা যে প্রধান হয়েছি যুব তৃণমূলের লোক সেটা মেনে নিতে পারছে না। এরপর বৃহস্পতিবার সকাল থেকে লেবুখালী বাজার এলাকায় শুরু হয় বোমাবাজি। এবারও যুব ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ স্থানীয় নেতৃত্বের একাংশ, উল্টে সিপিএম এর উপর দোষ চাপিয়েছে তারা। ফুলমালঞ্চ যুব মাদারের কোনো প্রশ্নই নেই। বর্তমানে টোটাল বাসন্তীতে যুব মাদারের কোনো গল্প আর নেই। ওখানে সিপিএমরা পারিবারিক ঘটনাকে মদত দিয়ে এই যুব মাদারের গল্প এনে ওই এলাকাটা উত্তপ্ত করার চেষ্টা করছে। সিপিএম অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। 21-এর ভোটের আগে এই ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। পুলিশ সূত্রে খবর, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। মহালয়া তর্পণেও রাজনীতির রং। দলে নিহত কর্মীদের স্মরণে তর্পণ বিজেপি এবং তৃণমূল দুদলের তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। মহালয়ার দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করাই রীতি, কিন্তু সেই তর্পণেও এখন লেগেছে রাজনীতির রং। তর্পণ নিয়েও তুঙ্গে তৃণমূল বিজেপির রাজনৈতিক চাপানুতর। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির মহানন্দা নদীতে মৃত দলীয় কর্মীদের শ্রদ্ধা জানিয়ে তর্পণ করেন বিজেপির মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। 112 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যাদেরকে এই সরকার খুন করেছে তাদের নাম করলাম, তাদের নামে আজকে তর্পণ করলাম। তারা আজকে পলিটিক্যাল তর্পণ করেছেন। এরা বিজেপির পলিটিক্যাল এজেন্ডায় পলিটিক্যাল তর্পণ করছেন। তবে পর্যটন মন্ত্রী যখন তর্পণ নিয়ে বিজেপিকে নিশানা করছেন, তখন তার দলের নেতা তথা রাজ্যের আরেক মন্ত্রী শ্যামল সাঁতরাকেও বৃহস্পতিবার বাঁকুড়া দ্বারকেশ্বর নদে তর্পণ করতে দেখা গিয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রায় বাংলায় 56,000 নেতৃত্ব এবং কর্মীরা বিরোধী শক্তির হাতে আক্রান্ত হয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন। সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যেও আজকে তর্পণ করলাম। বিরোধীরা খুন হয়ে যাচ্ছে আর খুন করছেন তৃণমূলের নেতারা, আবার তারা এসেই তর্পণ করছেন। বাংলার মানুষ দেখছে একটার পর একটা খুন করছে, বিরোধীদের সাধারণ মানুষকে খুন করছে, আর তারা এসে আবার তর্পণ করছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় এদিন তর্পণ নিয়ে রাজনৈতিক তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। মলয় চক্রবর্তী, পূর্ণেন্দু সিংহ ও রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। রাজ্যে সামান্য কমল করোনার সংক্রমণ, মৃত্যু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত 60 জন। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 3197। শুধু কলকাতাতেই একদিনে মৃত 22, আক্রান্ত 475 জন। উত্তর 24 পরগনায় একদিনে মৃত 18, সংক্রমিত 507। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার 86.77%। কেন্দ্রের কৃষি বিল নিয়ে মোদীর দুই সরকারের প্রথম বিদ্রোহ। মন্ত্রিসভা থেকে শিরোমণি অকালি দলের ইস্তফা, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে হরসিমরত কৌরের ইস্তফা। লোকসভার দুটি কৃষি বিল পাশ, কাল রাজ্যসভায় পেশ। কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে বিহারেও বিক্ষোভ। বিলের প্রতিলিপি পুড়িয়ে দিল্লিতে বিক্ষোভ কংগ্রেসের। এতদিন কেন কৃষি বিল নিয়ে চুপ ছিল অকালি দল? পারলে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করুন, বলছে কংগ্রেস।
समझते हैं ये उनके हित में नहीं है। मैं समझती हूँ कि 2 महीने का बहुत लंबा समय था, जहाँ किसान का भरोसा जीता जा सकता था, जहाँ आढ़तियों का भरोसा जीता जा सकता था, मजदूरों का भरोसा जीता जा सकता, बुद्धिजीवी जो रोज लिख रहे हैं इसके खिलाफ उनका भरोसा भी जीता तब जा सकता था जब उनकी शंकाओं को एड्रेस किया जाता। आराम तीनों लगा लो। मैं कहाँ लेके चले गए? जा रहे थे उधर, रोका मैंने तो रास्ते को। किसानों की जत्थेबंदी रही है, किसान पक्की पार्टी रही है। 7 प्रकाश सिंह बादल ने 16 साल जेल में। রাজ্যগুলিকে জিএসটির ক্ষতিপূরণ মোদী সরকারকে মেটাতে হবে, এই দাবিতে আজ সংসদ ভবন চত্বরে সরব হন বিরোধী সাংসদরা। বিক্ষোভে ছিল না কংগ্রেস, কটাক্ষ তৃণমূলের। এদিকে করোনা পরিস্থিতির কথা তুলে বিরোধীদের দাবিকে আমল দিতে নারাজ বিজেপি। জিএসটির ক্ষতিপূরণের প্রশ্নে এবার সংসদ ভবন চত্বরে মোদী সরকারের বিরুদ্ধে একযোগে সরব বিরোধীরা। তৃণমূল, আম আদমি পার্টি, আরজেডি থেকে শিবসেনা থেকে এনসিপি, সমাজবাদী পার্টি সবাই হাজির বিক্ষোভে। জিএসটি ক্ষতিপূরণ নিয়ে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রের টানাপোড়েন শুরু হওয়ার পর করোনাকে ভগবানের মার আখ্যা দিয়ে দায় ঝাড়ার চেষ্টা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু আর্থিক ব্যবস্থার হাল যে করোনা শুরু হওয়ার অনেক আগে থেকেই খারাপ হতে শুরু করেছিল তা সংসদের অধিবেশন শুরু হতেই স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার সংসদে একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়, জিএসটি চালুর পরে প্রথম বছরে রাজ্যগুলিকে প্রায় 41,000 কোটি টাকা ক্ষতিপূরণ মেটাতে হয়েছিল। দ্বিতীয় বছরে বেড়ে প্রায় 69,000 কোটি হয়। তৃতীয় বছরে অর্থাৎ 2019-20 সালে দাঁড়ায় তার প্রায় দ্বিগুণ, 1.20 লক্ষ কোটি। অর্থমন্ত্রক সূত্রে দাবি, অর্থনীতির ঝিমুনির ফলে বাজারে কেনাকাটা কমে যাওয়াতেই জিএসটি থেকে কেন্দ্র ও রাজ্যের আয় কমতে শুরু করে। রাজ্যগুলির তরফে আসতে শুরু করে বেশি পরিমাণে ক্ষতিপূরণের দাবি। কেন্দ্রীয় অর্থমন্ত্রক চায় রাজ্যগুলি ঋণ নিক। কেন্দ্রের পক্ষে এখন আর্থিক সাহায্য করা সম্ভব নয়। পাল্টা রাজ্যগুলির দাবি, কেন্দ্রের মতো রাজস্ব সংগ্রহের উপায় নেই রাজ্যের, তাই এই সংকটে ধার নিক কেন্দ্রই। এই প্রেক্ষাপটে জিএসটি ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিরোধী সাংসদরা ধর্নায় বসেন। चाहे वेस्ट बंगाल हो, चाहे हम हो, चाहे तेलंगाना हो और जो नॉन बीजेपी गवर्नमेंट्स हैं, आप उनके साथ जो अन्याय भेदभाव मोदी जी की सरकार कर रही है उसके खिलाफ हम सभी रीजनल पार्टीज के नेता और सांसद एक साथ हो गए हैं। जिस तरीके से जीएसटी कंपनसेशन स्टेट्स को मिलना चाहिए था, भारत सरकार लगातार स्टेट गवर्नमेंट्स के साथ धोखा कर रही है। জিএসটির ক্ষতিপূরণ নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল বিজেপি। জিএসটি দেয়া হচ্ছে, কম্পেনসেশন দেওয়া হচ্ছে না, তার বদলে বলছে লোন নাও। এটা হচ্ছে সংবিধান বিরোধী, আইন বিরোধী। আর জিএসটির টাকা যদি না যায় তাহলে রাজ্য সরকার কি করে তাদের রাজ্য চালাবে? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার যে টাকা নিয়ে যায়, কোথায় খরচা করে কি করে ওখানকার লোকও জানেন না, আর হিসাবও দেয় না। যে সরকারগুলি নিজের রেভিনিউ তুলে সরকার চালাতে পারে না, তাদের অযোগ্যতার দায়টা কেন্দ্রের উপরে চাপাবার চেষ্টা করছে। ইতিমধ্যেই সংসদে কংগ্রেস সাংসদ জ্যোতিমণির প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রক জানিয়েছে, এই আর্থিক বছরে ক্ষতিপূরণ বাবদ কেন্দ্র প্রায় 65,000 কোটি টাকা মিটিয়েছে, কিন্তু তার সবটাই গত বছরের ক্ষতিপূরণ। এই অর্থবর্ষের 1 মাসেরও মেটানো হয়নি। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি। কলকাতায় ফের আক্রান্ত প্রতিবাদী, রাস্তা আটকে গাড়ি পার্কিং এর প্রতিবাদ করায় বিবাদ। স্থানীয় যুবকদের হাতে আক্রান্ত বৃদ্ধ বাবা ও ছেলে। কালীঘাট থানায় অভিযোগ দায়ের, এখনো কেউ গ্রেপ্তার হয়নি। দিন 10 আগে আনন্দপুরে এক তরুণীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। গাড়ির চাকায় পিষে টুকরো টুকরো হয়ে যায় প্রতিবাদী নীলাঞ্জনার পায়ের হাড়। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের রাতের কলকাতায় আক্রান্ত প্রতিবাদী। এবার কালীঘাট থানা এলাকায় আক্রান্ত বাবা ও ছেলে। কালীঘাট মন্দিরের কাছে পাথুরিয়া পট্টির বাসিন্দা 65 বছরের সজল সাহার অভিযোগ, বুধবার রাতে পাড়ার গলির মুখে গাড়ি রাখে কয়েকজন যুবক। যানজট তৈরি হওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানান তিনি। অভিযোগ, এরপরই কয়েকজন যুবক তাকে মারধর করেন। বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন 38 বছরের ছেলে, তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। একটা ম্যাটাডো এখানে দাঁড়িয়ে আছে, ম্যাটাডোটাকে আমি বলেছি ম্যাটাডোটাকে তুমি সাইড করে দাও কিংবা এগিয়ে নিয়ে যাও। এইটা বলা আমার অন্যায় হয়েছে, সেই জন্য বিষ্টু ওর নাম, ও এসে আমাকে ঠেট করলো। এবার ওখান থেকে কী করেছে, ও ভিতরে দৌড়ে গিয়ে 7-8টা ছেলেকে নিয়ে এসছে। আগে এসে আমাকে দুমদাম করে আমাকে মারলো, মারার পরে তারপর আর 4-5 জন ছেলে আমার ছেলেকে এখানে ফেলে র্যান্ডাম পিটালো। আমার হাতের আংটি গেছে, আমার গলার সোনার চেন গেছে। রাতে কোনো রকমই বিবাদ মিটলেও ভোরে ওই যুবকরা ফের প্রতিবাদীর বাড়িতে এসে হুমকি দিয়ে যায় বলে অভিযোগ।
আমার বাবাকেও গায়ে হাত দেয় ওরা, আমার বাবার গায়ে হাত দেয় যে তখন আমি আরো বেরিয়ে যাই, ওরা 10-15 জন মিলে আমার গায়ে হাত দেয়। সকালে আবার আমি ঘুমোচ্ছিলাম, ওরা বাড়িতে ঢুকে গেছে, আমার বাবাকে এসে থ্রেট দিয়েছে যাতে থানা পুলিশ না হয়, ওরা নেপালা ভোজালি এসব নিয়ে এসেছিল। তবে হুমকির মুখে নিজের অবস্থান থেকে সরছেন না প্রতিবাদী। কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মহালয়ায় গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ। করোনা আবহে যাতে সবকিছু সামাজিক দূরত্ববিধি মেনে হয় সেজন্য তৎপর ছিল পুলিশ। নিউ নর্মালে বিধি মেনে তর্পণ হলো লেক কালীবাড়িতেও। মন্দিরে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানালেন সবাই। মহালয়ার সকালে গঙ্গার ঘাটে ঘাটে এ অতি চেনা দৃশ্য। বুক জলে দাঁড়িয়ে মন্ত্রোচ্চারণ, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ। তবে নিউ নর্মালে অনেক জায়গায় অন্যান্য বারের তুলনায় ভিড় ছিল বেশ কিছুটা কম। বাবুঘাট থেকে বাগবাজার ঘাট করোনা আবহে দূরত্ববিধি মেনে চলার জন্য মাইকে প্রচার করে পুলিশ। তৎপর ছিল রিভার ট্রাফিক পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মোতায়েন রাখা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। সমস্ত সেফটি মেনটেন করেই হচ্ছে, তবে কিছুটা মানুষ হয়ে গেছে, মাস্কটা পরে তার থাকলে ভালো হতো। আর এইদিকে পুলিশের তরফ থেকে ভালো সেফ অ্যান্ড সিকিউরিটি ইয়েটা করেছে। হাটের ভিড় আগের থেকে কম আছে এবং ঠাকুরমশাইও কম আছে। যদি ঠাকুরমশাই বেশি থাকতো তাহলে সোশ্যাল ডিস্টেন্সটা আরো বেশি মেনটেন হতো, কিন্তু সেটা হচ্ছে না। ভাদ্র মাসের কৃষ্ণা প্রতিপদ থেকে শুরু করে পরবর্তী অমাবস্যা, এই সময়কেই বলা হয় পিতৃপক্ষ। গোটা পক্ষকাল ধরেই পিতৃপুরুষদের স্মরণ ও তর্পণ করা হয়, যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া। মহালয়ার দিন অমাবস্যায় তাদের উদ্দেশ্যে জলদানই হল তর্পণ। মহালয়ার সকালে যখন গঙ্গার ঘাটে ঘাটে এই ছবি, তখন নিউ নর্মালের বিধি মেনে তর্পণের ছবি ধরা পড়ল লেক কালীবাড়িতে। মন্দিরের মধ্যেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন বেশ কয়েকজন। মহালয়ায় পুণ্যতিথিতে প্রধানমন্ত্রী তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, বিশ্বজুড়ে যে মহামারী চলছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি দিক মা দুর্গা। মা দুর্গার আশীর্বাদে সকলে সুস্থ ও সুখী হোক, আমাদের পৃথিবী সমৃদ্ধ হোক, শুভ মহালয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, করোনা পরিস্থিতির কারণে সতর্কতার সঙ্গে উৎসব পালন করতে হচ্ছে, তবে দেখতে হবে করোনা যেন দুর্গাপুজোর উৎসাহকে দমিয়ে দিতে না পারে। আমার মহালয়ার প্রতিশ্রুতি, কেউ দুর্গাপুজোর উৎসব থেকে বঞ্চিত হবেন না। যাদের সাহায্যের প্রয়োজন তাদের সাহায্যে এগিয়ে আসুন, তবেই উৎসব সার্থক হবে। মহালয়ার দিনে বাংলায় টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আমার সারা বিশ্বের সকল বাঙালি ভাই বোনেদের। মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ। সঞ্চয় মিত্র, অরিত্রিক ভট্টাচার্য ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।